মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কল্পনার সাদা হাতি গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি, মোতায়েন এবং আগামী 2 দশক ধরে সচল রাখতে প্রায় $1.2 ট্রিলিয়ন খরচ হবে বলে হিসাব করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল বাজেট অফিস। অঙ্কটি প্রাথমিকভাবে বরাদ্দ করা $175 বিলিয়ন চেয়ে অনেক বেশি। কিন্তু ব্যবস্থাটি কাজ করবে তো? মার্কিন হর্তাকর্তারা তো তাদের নয়নের স্বপনে চীন আর রাশিয়াকেই শত্রু জ্ঞান করেন। এসব পরাশক্তির সঙ্গে পূর্ণযুদ্ধ বাঁধালে গোল্ডেন ডোম কি সত্যিই যুক্তরাষ্ট্রকে নিশ্ছিদ্র নিরাপত্তা দেবে? উত্তরটি সম্ভবত যুক্তরাষ্ট্রের কেউই জানেন না। ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র থেকে দেশটিকে রক্ষা করার জন্য ডিজাইন করা গোল্ডেন ডোম আদৌ কাজ করবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। নতুন সিবিও প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে রাশিয়া বা চীনের সামনে ওই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অরক্ষিত বা দুর্বল প্রমাণিত হতে পারে। হোয়াইট হাউসে ফেরার মাত্র কয়েকদিন পরই ট্রাম্প পরবর্তী প্রজন্মের আকাশপথের হুমকি মোকাবেলার জন্য গোল্ডেন ডোমের পরিকল্পনা সামনে আনেন। কংগ্রেশনাল বাজেট অফিস তাদের নতুন প্রতিবেদনে জানিয়েছে, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ধ্বংস করার স্তর এবং মহাকাশভিত্তিক ক্ষেপণাস্ত্র সতর্কতা ও ট্র্যাকিং ব্যবস্থার খরচসহ ব্যবস্থাটি প্রথমবার স্থাপনের খরচই $1 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে। অথচ ট্রাম্প গত বছর বলেছিলেন গোল্ডেন ডোম কর্মসূচির জন্য প্রাথমিকভাবে $25 বিলিয়ন বিনিয়োগের প্রয়োজন হবে। সময়ের সাথে সাথে ওই ব্যয় মোট $175 বিলিয়ন পৌঁছাবে। $1.2 ট্রিলিয়ন হোক বা $175 বিলিয়ন, আসল কথা হলো এত টাকা কোথা থেকে আসবে? এর সম্ভাব্য একটি উত্তর দিয়েছেন ডেমোক্র্যাট সিনেটর জেফ মার্কলি। তিনি প্রতিবেদনের এই হিসাবটির জন্য অনুরোধ করেছেন। গত 12 মে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের তথাকথিত গোল্ডেন ডোম আসলে প্রতিরক্ষার অস্ত্র ও সরঞ্জাম নির্মাতা ও ঠিকাদারদের বিপুল অর্থ পাইয়ে দেওয়ার একটি মাধ্যম ছাড়া আর কিছুই নয়। ওই ব্যয়বহুল ব্যবস্থার পুরো ব্যয়ভার বহন করতে হচ্ছে শ্রমজীবী মার্কিন নাগরিকদের। এখানে বলে রাখা ভালো, গত মাসে এই ব্যবস্থার জন্য মহাকাশভিত্তিক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরের প্রোটোটাইপ তৈরির জন্য $3.2 বিলিয়ন পর্যন্ত মূল্যের চুক্তি লুফে নিয়েছে স্পেস এক্স এবং লকহিড মার্টিন। যুক্তরাষ্ট্রের মতো এত বিশাল ভূখণ্ডের জন্য একটি সর্বাত্মক বা পূর্ণাঙ্গ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে কি না তা নিয়ে আগে থেকেই নানা সন্দেহ ছিল। মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছেন যে সম্ভাব্য শত্রুদের কাছে থাকা অত্যাধুনিক অস্ত্রের চলমান উন্নয়নের সঙ্গে বর্তমান মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাগুলো তাল মিলিয়ে উঠতে পারছে না। নিজের দ্বিতীয় মেয়াদের প্রথম সপ্তাহেই মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে আকাশপথের হামলা প্রতিরোধ ও তা থেকে রক্ষা পাওয়ার একটি পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেন ট্রাম্প। তিনি বলেছিলেন, এই ব্যবস্থায় স্থল, সমুদ্র এবং মহাকাশ জুড়ে পরবর্তী প্রজন্মের প্রযুক্তি অন্তর্ভুক্ত থাকবে। গত বছর প্রেসিডেন্ট বলেছিলেন, ব্যবস্থাটি পৃথিবীর অন্য প্রান্ত থেকে কিংবা মহাকাশ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রও রুখে দিতে পারবে।